আসসালামু আলাইকুম। আমি কুশি কাঁটা দিয়ে এই সুন্দর কভারটি বানিয়েছি আমার কোরআন শরীফের জন্য। আমি এখন এটাই শেয়ার করব কিভাবে আমি এই বইয়ের কভারটি বানালাম। এই কভারটি বানানো খুবই সহজ এবং দেখতে এতটাই সুন্দর, আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন, এবং খুবই সহজ। আমি খুব সহজে এটা আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা কিছু সময়ের মধ্যে এত সুন্দর একটা কভার বানিয়ে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন, এটা আমি আমার কোরআন শরীফের জন্য বানিয়েছি। কভারটা দেখতে কতটা সুন্দর এবং কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই কভারটিতে একটা ফুল দিলে ভালো লাগতো, কিন্তু আমি দিতে পারিনি। এখানে আমি সামারিয়ান সুতা দিয়ে কাজ করেছি এবং 1.5 mm একটা কুশি কাঁটা নিয়েছি। প্রথমে আমি একটা স্লিভ নট করে নিচ্ছি এইভাবে। এবার এইখান থেকে আমি চেন করে নিব। ঘরটাকে ছোট করে নিলাম, এখান থেকে চেন করে নিব। কুশি কাটার মাথায় সুতা পেঁচিয়ে এই ঘরের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এভাবে চেন করে নিতে হবে। আপনারা কুশি কাটার বেসিক শিখে তারপরেই কাজ করা শুরু করবেন, তাহলে বলে দিলেই বুঝতে পারবেন। কাজগুলো আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। এভাবেই আমি যতটুকু লম্বা নিতে চাই ঠিক ততটুক মাপ অনুযায়ী চেন করে নিব। এখানে আমি শুধুমাত্র বোঝানোর জন্য কিছুটা চেন করে নিয়েছি। এবার প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। কোনো একটি চেনের গ্যাপ বাদ দিব না, প্রত্যেকটি চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। চেনের উপরের লুপে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এভাবে আমি প্রত্যেকটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশে এখানে করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা চেনের মতো হয়েছে আর কি। এবার এই চেনগুলোতে কাজ করতে হবে। আমি একটা সিঙ্গেল ক্রোশে করে একটা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করব। এই যে একটা চেন হয়েছে, এই চেনের নিচের লুপে কাজ করতে হবে। নিচের যে লুপটা রয়েছে সেই লুপে কাজ করব। এই যে দেখেন, নিচের লুপে কাজ করব। এভাবে নিচের লুপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। প্রত্যেকটা চেনের গ্যাপেই কাজ করব, এখানে গ্যাপ বাদ দেওয়ার সুযোগ নেই। আমি এই নিচের যে লুপগুলো রয়েছে এই চেনের, সেই নিচের লুপে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। বুঝতেই পারছেন, এই প্রথম কাজটি করতে একটু সমস্যা হবে, কিন্তু কাজটি যখন বড় হয়ে যাবে তখন করতে কোনোই সমস্যা হবে না। এভাবে নিচের লুপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। বারবার বলে দিচ্ছি, নিচের লুপগুলোতে কাজ করছি। এভাবে প্রত্যেকটি চেনের গ্যাপের নিচের লুপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে নেব। পুরো কাজটা করে তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা চেনের গ্যাপের নিচের লুপে কাজ করেছি এবং ওইখানেও আমার একটা চেনের লাইন হয়েছে। এবার শেষের কাজটা দেখিয়ে দেব। শেষের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার একটা চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব পরবর্তী লাইনের কাজ করার জন্য। এবার এখানেও আমার একটা চেন হয়েছে, এই যে চেনের নিচের লুপ রয়েছে এই নিচের লুপটাতেই কাজ করব। আমি প্রথম অংশের কাজ এভাবেই করে নিয়েছি। এভাবে আমি 5টি লাইন করে নিয়েছিলাম। এখানেও আমি নিচের লুপে কাজ করছি। এভাবে এই লাইনের পুরো কাজটাও কমপ্লিট করে দেব। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবেই পুরো কাজটা করতে হবে। এভাবে আপনাদের যতটুকু লাইন বাড়াতে মন চায় আপনারা ততটুক বাড়িয়ে নেবেন, কিন্তু প্রত্যেকবার সমানভাবেই বাড়াতে হবে। এবার আবারও একটি চেন করে নিয়েছি। এবার এখানেও আমি নিচের লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখানে মাত্র 2টা ডিজাইন দিয়েই কাজ করা হয়েছে। একটা হচ্ছে এভাবে নিচের লুপে কাজ করা, আর একটা পাতার মতো ডিজাইন, ওটাও আমি দেখিয়ে দিব। এভাবে এই লাইনের কাজটাও আমি কমপ্লিট করে নেব। এভাবে পুরো কাজটাই এখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার পরবর্তী কাজটা দেখিয়ে দিব। পরবর্তী কাজটা করার জন্য প্রথমে আমি একটা চেন করে নিব।
চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই গ্যাপটিতেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার একটা চেনের গ্যাপ বাদ দিব, এর পরের যে গ্যাপটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার যে গ্যাপটি বাদ দিয়েছি এই গ্যাপটিতে কাজ করব। এখানে সুতাটা একটু বাড়িয়ে নিয়েছি। এবার এই গ্যাপটিতে আমি 3 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে লুপের তৈরি করব। 3 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে এভাবে লুপের তৈরি করছি। এবার এখানে একটা স্লিভ স্টিচ করে দিলাম। এবার এখানেও একটা গ্যাপ বাদ দিব এবং এর পরের গ্যাপে কাজ করব। একটা গ্যাপ বাদ দিয়ে এর পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার যে গ্যাপটি বাদ দিয়েছি সেই গ্যাপটিতে 3 বার ডাবল ক্রোশের জন্য লুপ নিব। 3 বার ডাবল ক্রোশের জন্য লুপ নিয়ে এখানে মোট 7টি লুপ হবে। এবার এখানে একটা স্লিভ স্টিচ করে দেব। এবার আমি আবারও একটা গ্যাপ বাদ দিব, বাদ দিয়ে এর পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার যে গ্যাপটিতে বাদ দিয়েছি সেই গ্যাপটিতে আমি 3 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 7টি লুপের তৈরি করব এবং সেখানে একটা স্লিভ স্টিচ করে দেব। স্লিভ স্টিচ বলতে কি এটা সিঙ্গেল ক্রোশেও বলা যায়। এভাবেই পাতার তৈরি করব। বুঝতেই পারছেন কিভাবে কাজটা করলাম, খুব সহজ। এভাবেই আমি পুরো কাজটাই কমপ্লিট করে নেব এবং অবশ্যই আপনারা এই পাতাগুলো গুনে নেবেন, না হলে কম বেশি হয়ে গেলে কিন্তু কাজটা নষ্ট হয়ে যাবে। এবার শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। শেষে এখানেও আমি একটা সুতার কাজটা করে নিচ্ছি, শেষের যে পাতার কাজ সেটা আমি করে নিচ্ছি। এবার শেষের যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। দেখতে পাচ্ছেন এভাবে কাজটি শেষ করে দিলাম। এবার পরবর্তী লাইনে কাজ করার জন্য একটা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এবার একটু বুঝতে হবে, এই যে পাতার কাজটা করেছি এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার প্রথম পাতার কাজটি যে ঘরে করেছিলাম ঠিক সেই ঘরে আমি আবারও আরেকটা পাতার কাজ করব। এখানে আমি 3 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 7টি সুতার লুপ তৈরি করে দেব। এবার এখানে একটা স্লিভ স্টিচ বা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার এই গ্যাপটি বাদ দিয়ে পরের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এই যে 2 নাম্বার পাতার কাজটা যে করেছি যে গ্যাপে, সেই গ্যাপটিতে আমি আবারও আরও একটি পাতার কাজ করব। এখানে আমি 3 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 7টা সুতার লুপ তৈরি করব এবং সেখানে একটা স্লিভ স্টিচ করে দেব। এবার এখানেও একটা ঘর বাদ রেখে এর পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার 3 নম্বর যে পাতার কাজটা করেছি যেখান থেকে করেছি ঠিক সেইখানে আমি আবারও 3 বার ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 7টা লুপের তৈরি করব এবং সেখানে একটা স্লিভ স্টিচ করে দেব। এভাবেই পুরো কাজটা করতে হবে। আমি এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব এবং খুব স্পিডে এই কাজটা দেখিয়ে দেব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরো কাজটাই আমি এভাবে করে নিয়েছি। এবার শেষের ঘরটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে কাজটি শেষ করে দিব। এবার দেখতেই পাচ্ছেন এখানে একটা বেনির মতো হলো, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা চেন করব, চেন করে পরবর্তী লাইনের কাজ করব। কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার এই যে শেষের গ্যাপ এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং প্রত্যেকটা পাতার মধ্যে এরকম 2টা করে লুপ বাইরের দিকে থাকবে, সেই লুপগুলোতেও আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে এই লুপগুলোতে সিঙ্গেল ক্রোশে করে নেব, এই পাতার এই গ্যাপগুলোতেও সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব।
এখানে সিঙ্গেল কুশি করে পুরো কাজটাই করে নেব, তাহলেই এই লাইনটা একদম সোজা হয়ে যাবে। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে দিব, তাহলে দেখবেন এই লাইনটা সোজা হয়ে যাবে। পাতার কাজ করার পরে লাইনটা কিছুটা বাঁকা হয়ে যায়, যখন আমরা এই সিঙ্গেল কুশির লাইনটা করে দেব তখন এই পাতার কাজের লাইনটাও সোজা হয়ে যাবে। এভাবে আমি এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করেছি সিঙ্গেল কুশি করার মাধ্যমে। এবার আমি আবারও এই যে বেনির মতো লুপ হয়েছে নিচের লুপটাতে কাজ করব, তাই আমি একটা চেন করে কাজটাকে ঘুরিয়ে দিচ্ছি। এবার এই বেনির মতো এই চেনের মতো এই লুপটার নিচের লুপে আমি কাজ করব। চেনের মতো যে ঘরগুলো তৈরি হয়েছে এই ঘরগুলোর আমি নিচের লুপে এভাবে কাজ করব। এভাবে আমার যতটুকু বাড়াতে মন চায় আমি বাড়াবো। এখানে 2টা লাইন বাড়িয়েছিলাম, এভাবে 2টা লাইনই বাড়িয়ে নেব। 3-4টাও বাড়াতে পারি, কিন্তু সবসময় সমান হতে হবে। দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা লাইনগুলো বাড়িয়ে নেবেন। আমি একটা লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা লাইন ওই রকম দেখতে হয়েছে। এবং শুরুর দিকে আমি যে ওই শেষের গ্যাপে কিভাবে কাজ করেছি সেটা সেইভাবেই করেছি, এবং আমি একটু ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন, বা টিপ বোতামও দিয়ে দিতে পারেন, এরকম বাঁধনিও দিয়ে দিতে পারেন। আপনাদের যেরকম মন চায় সেরকমভাবে কাজ করে নেবেন। এভাবেই সুন্দর বুক কভার বানাতে পারেন যে কোনো বইয়ের মাপে। দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিওর আপডেট আমি সেখানেই সবার আগে দিয়ে থাকি। তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাজটি কেমন হলো। বেসিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, না পারলে সেখান থেকে গিয়ে শিখে নেবেন। ধন্যবাদ সবাইকে।